বুঝছি গো মাই তোমার ফরন্টে লগে না খা লগে মাত্রায় গরম মাত্রায় একজন মানুষে যদি দেখে রাস্তা বা যাইতে সময় দেখো দড়ি চালি ফুয়ার বউকে 12 ইয়া ফোনো মাত্রা তাও আবার খিটকারি দিয়া আসিয়া উড়াল দিয়া মানুষে শুনলে কিতা কইব বা আর আমার ফুয়ার খানো গেলে ফুয়া কিতা কইবার তোমার হরিয়ে শুনলে বা কিতা কইবা খৌ চাই আব্বা আপনার যদি কোনো দরকারি মাত থাকে তে খৌকা আর নাইলে আপনি একটু যাবকা আমার নানি ভাল লাগে না গরমে অস্থিরতা লাগে এক তো গরম হারের নাই এর মাঝে ইসলাম গাছের তলেও বাতাস নাই জানছনে আচ্ছা গো মাই আচ্ছা আমি যাইলাম গিয়া বুঝা যা যেমন আমি মহাভারত আটাই লিছি গো মাই বালা কথা কইলাম বুঝা যায় আমার বালা কথা তোমার শরীরে যেমন জলি ফুরি উঠছো গো মাই ও মাই গরো গিয়া মারছো আর তুমি বারা গিয়া মাথায় ফাটা না গো মাই গরো গিয়া মারছো যা মাথা তোমার মাথা লাগে আর তুমি মাত্রইলে একলা মারছো না আমরাও মাথায় লো আইব ওখন কিতা তোমার বাপর বাড়ি কেউ মাতিছে বুঝলাম না আব্বা আপনি এটা কোন ধরনের মাত পাতিলা যে আমার মাথার দরকার হইলে আমি বাইরে মারতে পারতাম না আমি গা গরম মারতাম আমার ফোন একটা আইলে আমি বাইরে মারবো না গরম মারতে হই গিয়ে আপনারা জিগায় মারতে হইব নি আমার জানো শান্তি লাগে গরমে অস্থিরতা লাগে এর লাগে আমি বাইরে আইয়া ফোনে মাত্রাম মাই গো শুনো বাল মাংসর বেটি বাতিজির মুখর বুলি খান নাইনি খুব বালা বড় নরম গলায় মাথে তুমি গো মাই বাল মাংসর বেটি বাতিজি তোমার বাপরে চিনিয়া যায় নিয়া গোষ্ঠী গাড়া চিনিয়া যায় না তো বেটি তোমারে আমার ফুয়ার বউ বানাইয়া আনছি ওখন যদি তুমি তা ব্যবহার দেখাও তে তো মনত না যে তোমার বাবাইয়ের তোমার বংশ বুনিয়া তো আশা আচরণ বালা আছিল করি আব্বা আপনি দেখা যখন মারতে মারতে আমার বাপর বাড়ির মানুষ তুলিয়া মাতি রাহি আমার বাপর বাড়ির মানুষ খারাপ না বালা ইকান আপনার এখন শেষ হইতে কইছে আপনি এখন উল্টা পাল্টা মাত্রা নানি আমার লগে জানতে করো যাই আরে যে কোনখান থেকে কোনখান কইলি মো বাদে আবার কইবা যে আমি আরো বড় বিয়াদব ওই উচিত কথা কইলিছি নু ওই যে একটা কথা আছে উচিত কথা উচিত ধরে আর গরম বাতে বিলাই দৌড়ে আমি কইবো নানি বেটি ফোন আইছে বালা কথা কইলাম গো মাই গরো গিয়া মাত ও যে একটা রাস্তা খান্দাত মানুষ যদি শুনে দেখে তে কিতা কইব কৌসাই তুমি নয়া বউ বুঝি বা আমার ফুয়ারও যদি এজনী গিয়া কইছে কিতাটা কইব কৌসাই ওনে বালা কথা মাতি লিছি ওখানে আমার কথা ঠিকটা লাগে ঠিকটা লাগবো না নি বুড়া মানুষের কথা তার বালা লাগতো নাই বালা দঙ্গা যদি খেওয়াইয়া কইতো তে ঠিকও বালা লাগলো না সি 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 মানছে কইন যে নানি হি বয়স বাড়ি গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায় মানুষের ব্যবহার তিক্ত হয়ে যায় একবারে হাসা ও যে আপনি মাতলা আপনার ফুয়ার বল লগে মাত্রা নানি যারা ফোনে মাতো আসলাম আমি আপনি ফোনে মাতো দেখি আপনি যে আমার ও তখন 9 সারি 10 তারিখ শুনাইলা কোন কারণে দেখলাই নিয়ে অবস্থা আচ্ছা গো মাই আমি যাইলাম গিয়া আমি আর তোমার টেলিফোনে মাতো দেখলে নানি তোমার আমি আর কিচ্ছু কইতাম নাই এগুলা তুমি মাতো না তুমি মারে কেউ মাতাও না তুমি যে বেলেঙ্গি দিবা এটা তোমার ইচ্ছা গো মাই আমি আর তোমার বাধা দিতাম না যে কে করছিলাম কে ফোন দিছিল আওখান তার উত্তর দিছ না কইলাম না আমি আমার ফ্রেন্ডের লগে মাতাত আসলাম ফরেন খে বান্ধবীর লগে যাইতাই নি তারা বাড়ি না ফোনে মাত্তা নাইলে মাতো আমি লাগাই দে না গো মাই আমার অত সাথ নাই গো মাই তোমার বান্ধবী লগে মারতাম তুমি মাথো গো মাই মাইটা তোমার সাথ মিটাও তুমি বেলেঙ্গি দেও আমি তো ও বেঠে আমি তোমার বাঘর সমান বালা কথা কইলাম তোমার কিচ্ছা লাগে বালা কথা নো তোমার গা ছিজে না গো মাই ও বালা কথা হইতে নাই একদিন দেখবা তোমার ও মাত্রকে ফেস খাইছো তো আমার কথার মূল্য বুঝবা তুমি ওখানে আর বুঝতে পারবা তোমার 1 ঘন্টা আগে বাটাইলাম লাখড়ি কাছে আটাই রায় তুমি তো কিটা কর রায় লাখড়ি আটাই রায় আবার মেলাই রায় আবার আটাই রায় আবার মেলাই রায় লাখড়ি আটাইতা নিয়া মোবাইলে মারতায় রাখি পরে ফোন দিলাম তোমার উদ্দেশ্য কি আমি কোনটা বুঝলাম না তুমি কিটা করতা তোমার কি আলো কিটা আম্মা ফাকুটাত কিতা রান্দার মতো কোনো লাখড়ি নাই হি আপনি দেখলা আমি অন বইয়া আমি ফোনো মাতাত আসতাম একটা দরকারি ফোনো মাতাত আমার মামুর ঘরের বাই লন্ডন থাকে হে দেশ হয়তো সামনের মাসও তার লগে আমার জরুরি মাত আসলো আপনি কিতা ব্যবহারটা করলা এখন হে কিতা মনে মনে কইব যে আমরা হরি বউরে খুব বেশি দরবার করি মুখে মুখে মুখ বাজি করি যার কারণে আমার শাশুড়ি আইও আমার লগে লাগাই দিছে মাই তুমি কিতা কইতা চাইরাই খালি কিটা লাখড়ি দেখ লইবনি বাসর মাঝে লাগতো নাইনি তরকারি বানাই লাগতো নাইনি পানি আনা লাগতো নাইনি কলতা কি যাতাইয়া ইটা খেয়া করতো তুমি করতে না আমি করতাম তোমার উদ্দেশ্য কিটা ইয়া সুবহানাল্লাহ দেখা যার তো গো মাই আমার এই বাড়ির বান্দি বেটি আনি লইছো মাসুরা হে আমি গড়ের বাসন দইতাম কাপড় দইতাম গড় আটাইতাম সবজি বানাইতাম সব তো আমি করতাম এক কাম করি আপনার ফুয়া আজকে বাড়িতে এলে পরে নানি তান্ডে কইমু নিয়ে আমার মাসুরা রাখি লইতা প্রত্যেক মাসে মাসে বেতন দিবা যেহেতু আমি খামর ফুরি সব খাম করবো আর আমার মাসে মাসে বেতন দিবা তার লগে আজকে মাতমুনি আমি কিতা কইলা রে গো মাই আমি কিতা গরুর বান্ধি আনছিলাম নি তোমারে না আমার ফুয়া বিয়া করে আনছি ফুয়া বিয়া করে মানুষ তৈল একটা তুমি তোমার নিজের ঘর মনে করতে হরি মনে করতে এখানে আর কিতা মাতি দাও উল্টা পাল্টা তুমি যে আমি গরুর বান্ধি আনছি মাসে বেতন দিতাম এটা কিতা মাতো কিতা করাম আমি তো লাহরি আটা নিতে আসলাম হি আচ্ছা আম্মা আমার একটা কথা শুনছানি ও যে একটা জিনিস আপনি করলা এখন এই মুহূর্তে গাঁর মানুষে যদি শুনে তে কিতা কইব কইব যে বই গো মুখে দিয়ে আইছিল এখান বড়
কিতা কইতাম আপনি আমার শাশুড়ি কিতা লাগে আমার লগে ব্যবহারটা কররা আমার কিতা ফোনও মাতলে মাত দিকে আপনার কিতা সমস্যা হয়নি না আমি ফোনও মাতলে খেল লগে আপনার জ্বলে আপনি আমার ওখানটা ক্লিয়ার করে কইল কাজকে বৌমা কিতা কইলে তুমি আমার জ্বলেন নানি এরে শুনো মুখর লাগাম দিয়া মাত্র তুমি বলি যাই না আমি তোমার হরি তুমি আমার হরি নাই আর শুনো লাগলেও না ফটোই করো তোমার লগে আমি কোনটা পারতাম না আমার ফুয়া বাড়িতে সব আমি তারে কইমু তোমার লগে আমার কোনো মাথার দরকার নাই আমার ফুয়া বাড়ি থাক সবটা তার লগে মাতি বেঙ্গর খাইয়া খাম পাইছি কইও ফুয়ার টাইম লড়াইছি নাকি এই যেটা দেখা মাকি পরে তুমি আমার দুষবাই তোমার বাপরে দুষবাই আম্মা আমি তো বুঝছি কিতা দুসমু না দুসমু এটা তো পরের বিষয় অনেক কেউ কিতা তোমার কোনটা কইছে কইলে খো আমারে দেখো রে বাবা তোমার টাকা পয়সা খরচ করে বিয়া করেছি তোমার সুখর লাগে তোমার শান্তির লাগে আমরা যারা সুখ পাবার লাগে এমন তো কোনো কথা নাই রাইতে দিনে 24 ঘন্টা খালি তোমার বউয়ে ফোনে মাতবো ওলা কোনো কথা আসিল নেই কিতা কইলে আম্মা ফোনও মাতে 24 ঘন্টা সীমার কথা কই রায়নি ও আম্মা সীমা যদি ফোনে মাতে আমি তো কোনো সময় দেখলাম না আর তুমি যেহেতু দেখছো তুমি তো আমার বিষয়টা আগে কইতে আসলে আখতা ধরে তুমি এইলা চুকচাক করিয়া কইরা আসলে ঘটনাটা কি আমি তো বুঝলাম না কোনটা দেখ রে বাবা আমি ফোন কইছি বেটির লোক আমার কোনো দুশ্মনী নাই আমরা কিন্তু বড় শখ করে বেটিকে তারা আনছিলাম আচ্ছা তুই কো তোর মনে হয় মা মিশা মাতাম তোর লগে আম্মারে গো তুমি চুক তুলাইলি রে ও আম্মা আমি কইছি নি তুমি মিছা মাত্রায় আর মা কি তা কোনো সময় ফুয়ার খারাপ চায়নি সব সময় বালা চায় আচ্ছা বিষয়টা বাদ দাও এখন কোসাই আব্বা কি তাই বিষয় জানেননি অবশ্যই জানেন তান চকুত কয়েক দিন পড়ছে এমন কি আমারও কইছে আমি তান কথা ফেলা বিশ্বাস করছি না ওখান দেখি হাসার বেলাসা বেটে ঘরের পিছে মাতে সামনে মাতে হুতিয়া মাতে বইয়া মাতে মানে সব সময় মাতে আমি ফয়লা চাইছিলাম না তোর কইতাম কিন্তু রে বাবা এখন না কইয়া পারলাম না কইতে বাধ্য হইলাম আম্মা যেহেতু তুমি বিষয়টা আমার খানো দিয়েছো আমি একটা অনুরোধ করবো আর কি আপাতত বিষয়টা আব্বার কাছে আর তোমার কাছেও থাকুক আর আমি এটারে একটু অবজারভেশন করি আমি দেখি আমি বোঝার চেষ্টা করি এর বাদে যা ব্যবস্থা নেওয়ার নিমনে আচ্ছা রে বাবা মাথা গরম করে না ঠান্ডা মাথা করে দেখো আচ্ছা ও বেটা আমি তো বুঝি না বেটে খার লোকে মাতে আম্মা তুমি এমন এক মাত মাতলায় আমি কিলা করবো যে কার লোকে মাতে আমি তো দেখছিও না আমি আরো তোমার উল্টা জিজ্ঞা করতাম আসলাম কার লোকে মাতে আচ্ছা আম্মা এক কাম করো তুমি আমি জেলা কইছি ওলা একটু আব্বারে একটু ম্যানেজ করিও আর আমি দোকানেও যেতাম কি আর একদিন দোকানেও যেতাম না দোকানেও না গিয়া আমি বিষয়টা অবজারভেশন করবো দেখবো চেষ্টা করবো যে কার লোকে মাতে কিটা মাতে বাড়িঘরের খবর বালা নেই সব বালা আছে আলহামদুলিল্লাহ আমার ফুয়া বালা আপনার বাবি বালা আমার ফুয়ার বউ বালা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সাহেব এখন কথা জিকে মনে কিছু নিবা না 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 হোকা হোকা ওই যে খনা মিয়ার পুরি ও আচ্ছা দিলাম যে আপনার বাড়ি আপনারা লগে মিলামিশা চলতে পারেননি সামাজিকভাবে আসেনি সামাজিকতা আসেনি ভদ্রনি কথাবার্তা ঠিক আসেনি ও বিষয়গুলো একটু জানতাম সেটা আর কি না ঠিক আছে বেটির কথা চাল চলন উঠা বয়সা আচার আচরণ ব্যবহার সবটা ঠিক আছে মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়াখান করবাই যাতে আমরা লগে সুন্দর করি চলিয়া কথাবার্তা মাছিয়া চাই সেবা যতন করিয়া ওলা হাত চলি দিতে পারে আমরা বুড়া বুড়ি আর কয়দিন কোথায় তারার ঘর তারার দুয়ার তারার সংসার তারা যদি জামাই বউকে সুন্দরে মিলেমিশে তাকি দিতে পারে তে তো আলহামদুলিল্লাহ আমরা রইল গিয়ে অত সময় চারটা বাতি যাইতে কুটা চা দিতা আর অজুর পানি ফুটি নিতে আর কিছু লাগেনি হোক আর চাই আচ্ছা ভাই সাহেব শুনিয়া খুব খুশি হইলাম আমি খনা মিয়ার ফুরি আপনার ফুয়া গিট্টুর লাগিয়ে যে দিছি বহু মহাগয়ের মারিয়া বুঝছেন অনেক কষ্টের বিনিময় এটা জিদ আছিল আমার যে খনা মিয়ার ফুরি আপনার ফুয়ার লাগে আনছি আমি আল্লাহ আমার সার্থক করছেন কিন্তু তার উদ্দেশ্য আছে কি তা বিদেশি এগুতাম কিন্তু বিদেশি আমাদের কাছে ঘুরে গিয়ে আনিয়া আপনার বাড়ি ওখান যে আপনারা ফুরিগুতা লইয়া শান্তিতে আসছেন গিট্টুর লগে চলি ফিরিয়া খাইতে পারেন আপনারা শান্তি রাখতে পারেন উনি আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব খুব খুশি হয়েছি ভাই সাহেব মানিয়ালার মান আল্লাহ রাখতা ইজত দেওয়ার মালিক আল্লাহ ইজত নেওয়ার মালিক আল্লাহ কিন্তু রাখার দায়িত্বটা হইল গিয়া ইজত রাখার দায়িত্ব হইল গিয়া মানুষের চাল চলন কথাবার্তা উঠা বসার উপরে এখন যদি তা বিচারি আমার ফুয়ারপুর কথা কইলাম যদি তার কথাবার্তা চাল চলন আচার আচরণ ব্যবহারে যদি আমরা কষ্ট পাই তে অবশ্যই আপনার কাছে আইজোক আর খাইলোক আর 12 বছর বাদেও একদিন তো কইতাম পারবো যে ফুরিগুতার ব্যবহার কিটা লাগি বদলি গেল ও জেলাখান আছে ওলাখানও তাকতো দোয়াখান করবা যাতে ব্যবহার নানি বদলে না আর আমরা লগে যাতে নানি মনোহর খারাপ ব্যবহারটা করে না সুন্দর চললেও নানি সুনাম আর কিচ্ছু লাগে না ভাই সাহেব মনোহরকা
আপনার ফুরিরে কেউ মাত্রা দিছে বা আপনিও বলা অন্যর ফুরিরে মাত্রা দিলে আর কেন বা ফুয়ার বিয়া এটা করাইলে আর কেন মাতিয়া আপনি এখন যদি সুখে শান্তিতে থাকে তারা 12 বছরের সুখর বাজে আর বন্ধ করে না আপনারে কিন্তু আখটা যদি একটা ফিফা খাওয়ার মারিতে 6 মাস বাদে হোক 6 বছর বাদে হোক 12 বছর বাদে হোক ফিফা খাওয়ার মারিচ্ছে তো দেখবা আপনারে চাইছে হ্যাঁ এটা হলো কেন ও যে আপনি সুন্দর কথাগুলা কইলা আমার কাছে খুব ভালো লাগে আমি যে এখন দিয়া ফুরিগো তারে শান্তিতে আছে আর আমি যে এখন আপনার কাছে সম্মানিত একটা ব্যক্তি হইলাম ওর লাগে আমার খুশি লাগে কিন্তু বেড়াচেরা থাকতেও পারে যদি একবার লাগতেও পারে এটা মানিয়ে উনিয়া চলা লাগবো আর যাতে বিচার আছে আমার কাছে নাই জয় আচ্ছা যাই হোক আপনি যেসুন কইছেন আপনার কথার মান আল্লাহ রাখতা আর আমি যেসুন কইছি আমার কথার দাম আল্লাহ রাখতা এখন যাইতা কই যাওকা গিয়ে আমার একটু তরস্ত আমি যাইতাম বাজারও ময়নার দোকানও গিয়ে আমার কিছু খরচ লাগে আমি আনতাম আর ভাই খুয়াই আইয়া খাইয়া যাইতো যে ভাই সাহেব আপনার যেহেতু তাড়াহুড়া যাওকা আমিও আইছি ও বাজার থাকি আমার একটা খাম আছে আমি খামে যাইতাম বুঝছেন নি তো দেখা হইব ইনশাল্লাহ আর আপনি এক কাম করবা আমার বাড়িতে একদিন নিরিবিলি আইবা সময় করিয়া যাতে চাউ খাইয়া গপ করতাম পারি সময় লিয়া যাইতা দেখইব ইনশাল্লাহ আর আল্লাহ বাঁচাইয়া রাখলে সময় সুযোগ পাইলে যাইব গিয়া বইয়া চাহ খাইব গফর আর আপনারও দাওয়াত রইল আইন জান একবার বইয়া চাহ খাইবার ফুরিরে মাথাইও যাইবা দেখিও যাইবা আচ্ছা তো যাই গিয়ে জয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম খবরদার কইলাম আর একটা মিছা মাত মাতবে না হ্যাঁ তোর খালার গরু বই না নি আমি শুনছি না আমি 1 ঘন্টা ধরে তোরে ফলো করলাম আমি শুনলাম যে তুই কিতা মাতস না মাতস কিতা মাত্রাইতা তুমি হি তোমার মাথার মতো ঠিক আছে নি আমি বুঝলাম আমি তা তুমি কইরা না তো এটা তোমার বুড়া মা আর বুড়া বাপে তোমারে কইয়া দের আসল কথা হইছে কিতা জানো নি তোমার বুড়া মা বাপের আনি আমরা সুখের সংসার সহ্য না আমরা যে সুখে আছি তারা সহ্য না তারা সান্নানি আমরা সুখের সংসার ভাঙিলেই তো তুমি আমার বাদ ফাইতাই আর কিচ্ছু নাই গো এক সরমারি দাঁত সবটি ফালাই দিব হ্যাঁ আমার আব্বা আম্মায় সুখ দেখতা পারুন না নানি এই আমার আব্বা আম্মায় আমার বহুত শখ করিয়া বিয়া করাইছে লাখ টাকা খরচ করিয়া বিয়া করাইছে একমাত্র আমার সুখ শান্তি দেখার লাগি আর তুই কইরে যে আমার আব্বা আম্মা সুখ দেখতা পারুন না নানি শুন তোরে আমি রাখতাম না তোর মতো বদমাইশ ফুরি আমি এই রাখতাম না শুন আজকেও তোর বাপরে খবর দিমু রায়বার খমর বাঙ্গা খমরউদ্দিন রে ফোন দিমু দুইটার আনাইয়া দরকারও রায়বার রে আনাইয়া আজকেও তোরে আমি আমার বার থেকে বিদায় করুন এরে তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আমার আব্বারে খবর দোয়াইও না তুমি খমরউদ্দিন চাচারেও খবর দোয়াইও না তারা ইয়ে কিটা করতা হি তুমি আমার ভুল বুঝরাই গো আমি চরিত্রের ফুরি নাই দেখো আমি কিন্তু কোনো ফাল লগে মারছি না আমার মোবাইলে খালি ফুরিন তোর নাম্বার আমার সব বান্ধবী গো এরে আমি কিন্তু এই চরিত্রের ফুরি না তুমি বুঝরাই না আমি তোমার লগে কোনো বেইমানি করছি না কোনো গাদ্দারি করছি না তোমার বিশ্বাস না হইলে আমার মোবাইল নিয়ে দেখো তুই আমার লগে চালাকি করিস না আমি তোর আগে আইছি দেখি না না Oh my God. তুমি মোবাইল চুপ টাচ করবে না আমি দেখতে দে আমারে মাই কাজল পাখি কে তোমার কাজল পাখি আমার বান্ধবী নানি কামাল খে তাই না বান্ধবী মামুর ঘরের ভাই নানি দিদার খে তাই ফুকুর ঘরের ভাই শুন তুই যে অত বড় বদমাইশ আমি কোনো সময় চিন্তাও করছি না বহুত শখ করি আমি তোরে বিয়া করি আছি শুন আমি চিন্তা যদি আমি করতাম যে তুই অত খারাপ এই তুই এখানে আমার জীবনটা ধ্বংস করলে এখানে আমার নষ্ট করলে আমি তো চাইছিলাম না আমি তো তোর জোর করে বিয়া করছি না আর একটা মাতবে না শুন আজকে থেকে তোর মোবাইল আমার কাছে থাক আর তোর আব্বা আর হইছে তোর চাচা খবর দেখ কইলাম না টাচ করবে না টাচ করবে আমি মোবাইল ভাঙিলিমু তুই মোবাইল টাচ করবে না তোর খমরউদ্দিন চাচা আর তোর আব্বা আইয়া এই বিষয়টা সমাধান করলে করতা আর যদি সমাধান করতে না পারেন তে তোরে আজকেও আমি বিদায় করব আমি কইলাম চুপ কইলাম নো তোমার ফুরি কথা পালা করে চলে তোমার মন জয় করতে পারছে এবং তোমার সংসারের সুতরাং চালাই রেয়া যাল সবটা শুনিয়া আমার খুশিতে বুঝছো নি আমি বুঝতে শুনেও দিয়েছি তোমার সংসার বুঝছো নি ফুরি চুপ করো মিয়া আর একটা মাতো মাতবাই না খুব বালা ফুরি দিলেইছো নানি বদমাশে ফুরি দিয়ে আমার গলাত ঝুলাই দিছো আবার তুমি কইরা যে খুব বালা ফুরি দিছো সারা দিন পর গিয়া করার থাকে আর তুমি কইরা যে খুব বালা ফুরি দিলেইছো একটা
কথা শুনে না, একটা কাম করে না, আস্তাটা দিন 24 ঘন্টা ফোনে থাকে, আর তুমি খুব পালা করে দিলেইছো না রে। ও বাবা একটু একটু আগে তোমার বাপের লোকে দেখা হইল, তোমার বাপের যে প্রশংসা করলো হলে কত সুন্দর চলের পরিকথা, আর তুমি এখন আমার কিতাব নাই তা, হ্যাঁ এগুলা তো ওইবার কথা নাই। ফুরি মোবাইল করে পরকিয়া করে কিতাব নাও করে, আমার তো শরীর যে ঠান্ডা করিলে তুমি। চাচা আমি তোমার লোকে মিশা মাত্রাম না, তোমার জারি দিছি, তুমি মুরব্বী মানুষ, বেয়াদবি হয়ে গেছে, কিন্তু আমার কোনটা করার নেই চাচা। আর কেউ নিজের সংসার লইয়া কোনো সময় মানুষের কাছে কয় বদনাম হয়নি, আমিও হইরাম না তোমারে মিশা মাত। শুনো চাচা, আব্বাই তোমারে কইছেন ঠিক আছে, আব্বাই প্রশংসা করছে, খেনে প্রশংসা করছে, নিজের ইজ্জত বাঁচানোর লিগে প্রশংসা করছে, কিন্তু কিন্তু আসলে তুমি যে ফুরি দিছো আমারে, এই ফুরি আসলে মানুষ না, অমানুষ, একটা বদমাইশ। বাবা গিট্টু তুমি কষ্ট হইয়া আসলে কথাগুলো হইরে আমার, আমি সব তো বুঝলাম, তুমি যে মিশা মাত্রা না তাও বুঝলাম, কারণ কোনো জামাইয়ে তার বউর বদনাম অন্য তো কইতে চায় না সহজে, তোমার দেয়ালে ফিট লাগিয়েছে ও কারণে তুমি কইতে চাই রে। তবে একটা সুযোগ আমার দেব, আমি ফুরিগুলো তার লগে 2-1 মিনিট মাতিয়া বুঝতাম আসলে সেনে ইলে হইল। চাচা আপনি সেটা তার লোকে মাতিয়া বুঝতা তার লোকে না রে, সম্ভব না চাচা, কোনো মতেও সম্ভব না। আমি তারা বাড়ি যাইরাম, তাই বাপরে তাই বাইরে বুঝাইমু, তাই দুজনরে বুঝাইয়া তারা সব ঘটনা খুলিয়া কইয়া এর বাদে তারা দুজনরে লইয়া আইমু, আনিয়া তারার ফুরি তারারে সমঝাই দিমু, ই ফুরিরে লইয়া আমি সংসার করতাম না। ও বাবা গিট্টু এর খবরদার খবরদার, তারা বাড়ি গিয়া তোমার এই ঘটনাগুলো হইও না। তার বাই গেছে কি বিদেশ, আর বাপ এগো হাড়ের রোগী, কোন সময় তোমার ইটা হুন নিয়া, বাপ তো ভালো মানুষ, কোন সময় ইটা শুনবো, শুনার পরে হয়তো হাড়ের মায়ের বাড়ি যাব, আস্তে দেবাই হাট এটা বন্ধ হয়ে গেছে, বাদে মরি যাব রে বাবা, তুমি ফরি যাবা বিপদ। এর শুনো তুমি যেটা হইবার আমারে যা যা জেলা কইছো আমি দেখো কেটা করি, আমি উপযুক্ত যদি বিচার তোমার না পাওয়া যেতাম পারি, তার বাদে তুমি আমার কইও, বুঝছো? তুমি এখন পাগলামি করা যাইও না, তারা বাড়ি যাইও না। আমার আসলে মাথা উঠা ঠিক নাই, আমি কিতা করবো না করবো আমি নিজেও কইতাম পারতাম না। তুমি যেহেতু কইরা তুমি পারবাই নি বিষয়টা সমাধান করতে। অবশ্যই অবশ্যই 100% তুমি নিশ্চিত থাকো, আমি সমাধান করিয়া দিলাম তোমারে। তুমি এক কাম করো, তোমার যদি কোনো খাম থাকে তাহলে খামও যাও, তুমি ইনো যাইও না, এই বাড়ি যারা যাইও না, তোমার দোকানে যদি যাওয়া লাগে দোকানে যাও। ঠিক আছে চাচা, তোমার কথা শুনলাম, আজকের লাগে আমি ব্রেক মারলাম। যদি তুমি এই বিষয়টা সুষ্ঠু সমাধান করতে না পারো তে কিন্তু আমি তার বাপর কাছে যাইব এবং তাইরে আমি তার বাপর বাড়ি পাঠাই দিব। এই ফুরি লইয়া সংসার করা কোনো মতে সম্ভব না চাচা, কিলা সম্ভব হোসে? একটা ফুরি যদি অন্য নিজের জামাই থাকতে অন্য বেটার লগে মাতে এবং জান যৌনতা হইয়া নিজে, চাচা তোমার আসলে বিষয়টা আমি কইতাম পারলাম না। বুঝছি আমি সবটা বুঝি লেছি। যদি তার কোনো সম্পর্ক থাকে কোনো ভাই, তাই আমি যদি জানতাম পারি, একটু পরিমাণ জানতাম পারি, তাইলে তোমার মনে আমি খরচ দিতাম না, আমি জেলা পারি একটা ব্যবস্থা করবো। তুমি যাও, নিশ্চিন্ত মনে যাও। আচ্ছা তুমি আজকেও বিষয়টা লইয়া বইয়া আমার সমাধান করিয়া দাও। আচ্ছা আমি আসলে মাথাও তো আমার ঠিক নাই, আমি দোকানে বাড়ি যাইলাম, দোকান থেকে বাড়ি যাইব। তুমি টেনশন করে না। আব্বা আমি মনে হয় আপনারা সুযোগ্য সন্তান হইতাম পারছি না, আপনারে আমার আম্মারে আমি মনে কষ্ট দিলেছি। আর না তো একটা বালা বউ পাইলে সুখে শান্তিতে বসবাস করলে, আপনারা সেবা যত্ন করলে হয়তোবা আমি একটু শান্তি পাইলাম মনে। আর কইরা যে বেটিয়ে কষ্ট দিলেছি, আসলে বেটি থাকলে না কষ্ট দিত আব্বা। বাবা গিট্টু পারে না রে, কপালের লিখন না যায় খন্ড। বাবা রে, নসিব আর তকদিরও যা আছে তা তুমি গাইয়া যাইতই বরে হুট, এতে সুখ হোক আর দুঃখ হোক কিচ্ছু করার নাই, সব উপর আল্লাহর ইচ্ছা। তুমি উপস্থিত খিত হইছে না হইছে আমি কিচ্ছু জানতাম চাইরা না, ওখানেও কইমু। দেখো দুনিয়ায় সবে অত্তরে ফুট বালা লইয়া তো খায়, তুমি নাই মনে করো বাদ এখন লইয়া খাই যায়, আলাদা একটা অভিজ্ঞতা হইব, অতটুকু মনে করিয়া নিজের বিচে রাখি দাও, গড়ের কথা মানুষের খোয়া যাইল না। ঠিকও হয়েছেন আব্বা, ঘরের কথা আসলে পরে খোয়ার ঠিক না। আব্বা মনে করো তুমি কইলে না, আমার আম্মাও কইলে না, আমিও কইলাম না, কিন্তু আমি যে পরিস্থিতি দেখছি আব্বা, তোমার ফুয়ার বোর যে পরিস্থিতি দেখছি,
এক সময় হারা গাও ডম্প হয়ে যাবে, মানুষে জানাজানি হইব, তুমি সরম পাইবে। এই মুখ দেখে তুমি আটটা পারতা না আব্বা। বাবা রে জানি বাবা, সবর খায় লাংলে মাটি, আর আমার মরার সময় খাইছে আখলে মাটি। কিতা করবো, হইলে হরা না হইলে কেউ কিচ্ছু খাওয়ার দরকার নাই, কারণ গরর খোতা বাখরে সান্ডাল ধরি নাম ধরে সুজাই গনে, একবার সুজাই গনে বেটে আমি শুনছি ও টেলিফোনও হারি সময় বেটে বলে মাথো থাকে। কিতা করবাই বুঝাইয়া সুজাইয়া আস্তে আস্তে ধীরে ধীরে গরর ভিতরে ফর্দার ভিতরে দেয়ালোর ভিতরে দিয়া, যাতে অন্য কেউ না শুনে চাইও মাথা খান ঠান্ডা করো। ও বেটা 6 ফুট বড় না 6 ফুট বড়। আব্বা আসলে আমার সৌভাগ্য যে আপনার মতো একটা বাপ পাইছি। আপনি ও ছোটবেলা থেকে আমি দেখি এরাম যে কেউ কোনটা কইলেও সহ্য করে লেছে, সবরে মেওয়া ফলে বারবার কইয়া গেছে। আব্বা আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে আমি কোনো লাখান সহ্য করতাম পারলাম না আব্বা। ঠিক আছে আপনি কইছেন হায়াত মৌত রিজিক তো বিয়া শাদি সব আল্লাহর ইচ্ছা, ঠিকও আছে আব্বা, আমি সহ্য করে নিলাম অনেক। কিন্তু আব্বা আমি যে সিচুয়েশনটা, যে অবস্থাটা আমি সরাসরি দেখছি, এটা তো আমি সহ্য করার মতো না আব্বা। বাবা রে খাম্মাই খেউরে শুনাইবা যাও কি দোকানো, দোকানটা কি আইয়া নাইনি সুন্দর করে আসু মুখে বেটিরে মাথাইও, তুমি আমি তোমার মা সহ আমরা বইয়া নাইনি বেটিরে বুঝাই বুনে। উড়াল মন বয়স কম ততটুকু হইতে পারে, আর কিচ্ছু নাই। বয়স হইলে সময় গেলে আস্তে আস্তে ধীরে ধীরে নাতি নৌসা হইলে আম্মা ডাকলে তোমার আব্বা ডাকলে এমনি রে বাবা নাইনি মন বই জীব সংসারও আর মন উঠতো নাই। যাও কি মন খুশ করে যাও কি দোকানো, বাবার ভিতরে দেখছিন আছে, বাবার ভিতরে থাকুক, তোমার মায়ও আর কেউ গেছে কইতা নাই, তুমি আর কেউ গেছে শুনাইও না। যাও কি আব্বা আসলে যে অবস্থা দেখছি আমি খুব রাগসুখ করিয়া বার থেকে বেরিয়েছি। আমি আব্বা একজনে শুনাইলেছি ইয়াল্লা ইয়াল্লা হারে শুনাইছে দেখু আর সে আব্বা যে ই নষ্ট আমার গলাত গোছাইয়া দিছে কমরুদ্দিন স্যার, আমি ঘটনাটা খুলিয়া কইছি। বালা করছো ও কইছো বালা করছো, তাই না আমরা কি জিনিস দিছই তাই একটু ইঙ্গিত ফাউকা, আর না তো তাই গুমর করো আমার লগে দেখইছো অবশ্যই। আমি আবার কোনো গান গাইছি, যাই হোক তোমার গেস্ট একটা জিনিস পাইছো তাই বুঝতে পারবা। আর কেউ রে শুনাইও না চাইও বললেও তা শুনাইও না রেখো, কারণ ভবিষ্যতে এমন এক জিনিস আমার নাতি হয়ে গেল এসপি মন্ত্রী মিনিস্টার উকিল বাদে হইব দূর। তোর বাপে এদিন বইয়া তোর মার হতা আমার টাইম বদনাম গাইছে, তোর দাদাই বইয়া বদনাম গাইছে, ভবিষ্যৎ চিন্তা কইরা নানি রে বাবা, কেউ রে গরুর কথা কইও না। যাও কি দোকান। আচ্ছা আব্বা আমি তাহলে কইতাম না, যদি তাই সমাধান করতে না পারেন তাহলে কিন্তু আমি কি বিটি লইয়া খাইতাম না। ইয়াল্লা ইয়াল্লা পারে না। আচ্ছা দেখো তোমার সমস্যা চাই কিতা হোক। আপনারা দুইজন যেন আমি আমার চোখের সামনে না দেখি শয়তান হগল, বয়স হইছে বুড়া হইছে কিন্তু মানুষ হইতে পারছন। সি 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 আমার মোবাইল নিছো কি এলাই কিতা, আমার কপাল নিছো কি নি, তোমরা কপাল নিতে পারতাই না, দেখি তোমার তার পুয়া কিতা করতে পারে। বৌমা ওইটা কিতা ব্যবহার করাই বেটি, এজরা মুখ লাগাম দাও তোমার হোর খান্দাত, আর গিট্টু আইলে আমরা মাতিয়া দিমনে মোবাইল লইয়া। ও গোমাই রাগসুক করা দরকার কি তারে ভূত, মোবাইল একটা নিচে হয়তো আমার ফুয়ায় দেখছে লাগি নিচে, তার সহ্য আইছে না। তুমি জামাইর গরর বউ, তুমি অনকেনে মাত্তাই গো মাই, আচ্ছা তোমার মা লগে বাঘর লগে বাইর লগে বনির লগে আত্মীয় স্বজনের লগে মাত্তাই ঠিক আছে, আইয়া আনলে তারে সহ লইয়া বইয়া মাতো, আমরার খান্দাত বইয়া মাতো, গরো বইয়া মাতো, উঠানো দাঁড়িত গড়ে বাইরে ফিসেল আছে, খাম খাজ ফালাইয়া দিনে রাত সপ্তাহ ফালাইয়া থইয়া তুমি এক আসো খালি টেলিফোনও মাতো। মাই গো রাগসুক পারে না রে ফুট গরো আইও আমার গিট্টু আগে মোবাইল দিবি তোমার হাতো, আর ওখান তুমি আল্লাহর বাসাইয়া গড় খান নাও সেটা ভাত খাই। আমার আখিরি লাগছে না, আমার খাওয়া দাওয়া লইয়া আপনারা দুইজনের চিন্তা করা লাগতো না, আপনারা দুইজনের আখিরি লাগছে না নি, আখিরি খানি খাই লক্কা, কারণ জিন্দগি তো বহুতটা জিলাইছ, এখন মরি যাওয়ার সময় তো এখন খাইয়া মরক্কা। আর এখান কথা আমার কিতা হইব না নি, ই ডিসিশন আপনার আপনার আর আপনার আর ফুয়ার লোয়ার কোনো দরকার নাই, আমার ডিসিশন আমি লইম, বুঝছেন নি? এখন যাইতে পারেন। ও বেটি ওইটা কিতা মাতো, মামলি এক মোবাইল লইয়া না খাই থাকে জিতাইনি, বাধ্য হইতা আগর মাই গিয়া খাওয়াই যাও। ও গোমাই গরু আইও পারে না, এরে শুনো উফরে দি চাইয়া আটলে নাইনি, উষ্টা খাইয়া নৌক ফরে,
আর তলেরি চাইয়া আটলে নাইনি ফত খানো ঘুরায় দিয়ানো ঘুরায় এর বাদে তুমি উষ্টাও খাইতে নাই তার মানে কিতা বুঝছো নি রাগসুক করা ঠিক হইতো নাই আমি তোমার বাপর সমান তাই তোমার মার সমান এটা রাগসুক করিও না মোবাইলের আমরা একটা বেটি দিমু নেই বাবা আছি দানি আমার আইও আমার হাতে মোবাইল লইয়া তোমার হাত নিয়া দিমু আইও আমরা লইয়া তুইয়া দিবাই নানি তুমিও খাইবাই আমরাও খাইমু আইও গো আইও খবরদার হইলাম আর কোনো জ্ঞান জ্ঞানী আমার সামনে করবাই না দুইও জানে চুপচাপ এখান থেকে যাও তোমার তার চেহারা দেখতো নানি আমার রাগে খালি শরীর জলের কিতা তাকে কিতা হইলে মু হইলিয়া জ্বলি যাব পারে তার তাকে ভালো হইব আমার সামনে থেকে হরি যাক দুইজন আর আমি আসলে আর আমার মুখ খারাপ করতে চাইলাম না কারণ আপনারা লোকে খারাপ ব্যবহার করতে করতেও দেখছি আপনারা শৈল আসলে কিতার সামরা আল্লাহ মাবুদিও জানে ও গো মা রে তুমি আমার ফুরিলা খান বেটি আইও রে গো মাই যত রাগ করি যত সুখ করি রে গো মাই তুমি আমার হুয়ার বউ নাই আমার হুরি আইও আমার আকল আছে রে হুচাইটা বাদ খাইলুম না আইও আপনার শৈল আসলে দেখলাম একবারও সামরা নাই আর কিতা কইতাম বেহায়ের সামরা সি আচ্ছা ও তখন কথা হওয়ার পর অনুবাই রইছে আচ্ছা আচ্ছা তাকো তাই তো আমার জিঙ্গা গাছ ওখান চকি দাও ফর দাও তুমি আইও আইও যেটা করে আর গোমাইটা ঠিক করে না মনে থাকে যেন আইও বেজে গেছে তাকো আইও ঠিক করম না বেঠিক করম আমি দা ইয়া সুবহানাল্লাহ আমি তো তারে ফোন দিয়া কইছি না যে আমি কুম্বালা বাড়াইম মাইগো এরে শুনো আমার দৌড়াই হারানো করে নিছো আমার সন্দেহ লাগে যে তুমি খেয়ে ই গাঁও তো তোমার দেখছি না মনে হর কিন্তু মুখ করিয়ে রাখিচ্ছ এরে শুনো আপনার দুইটা ফাও দড়ি আপনার দুইটা ফাও দড়িয়া কইরাম আপনি আমারে যাইতে দোকা আমার পথখান আপনি আটকাইবা না আমারে আপনি যাইতে দিন এরে শুনো তুমি আমার কথা শুনো তুমি আমার এলাকা বাই গুমটা দিয়া বেগুগ লইয়া খাফরর তুমি যে গিলা না কইয়া আমার পরিচয় না দিয়া তুমি চাইতে পারতা না তুমি খাও আগে তুমি খার কিতা খাও সম্পর্ক কিতা খার লগে কিতা তুমি খার করর খাও দেখো চাচাজি আপনি আমার বাপর বয়সী মানুষ আপনি আমার পথখান আটকাইবা না আপনি যদি আমার পথখান আটকাই না নি তে আমার বহুত বড় ক্ষতি হয়ে যাব আল্লাহর দোয়াই লাগে আপনি আমার পথখান আটকাই না যেন আমার যাইতে দোকা শুনো গো মাই তুমি যত আল্লাহর দোয়াই দেও আর রসুলের দোয়াই দেও তুমি আমার কাছে যাইতে পারতা না তোমার পরিচয় আমারে দেওয়া লাগবে এর লাগে যদি আমার উপরে কোনো শাস্তি হয় কেউ যদি আমার অপরাধী মনে করে করুক আমি কিন্তু তোমার পরিচয় ছাড়া তোমার যাইতে দিতাম না দেখো কা আপনার আল্লাহর দোয়াই লাগে আপনি আমার পথ দোকা আর নাইলে কিন্তু আমি মানুষ জড়া করতে বাধ্য হইমু আমি শিখ দিয়া মানুষের ডাকিয়া কইমু আপনি আমার লগে উল্টা পাল্টা ব্যবহার করা আল্লাহর দোয়াই লাগে আপনি পথ রক্ষা কিতা কইলে তুমি চিল্লাইবাই হ্যাঁ মানুষ জমা করবাই আমার বেজ্জত করতাই কিন্তু তুমি জানো না এই এলাকার মাঝে আমার কি সম্মান মানুষ জানে আমার চরিত্র সম্পর্কে দেখি তুমি আমার পরিচয় দাও মাই গো ও মাই তুই যে খামটা এখন করছ এই খামটা করার আগে কিতার লাগে আমার বিষিয়া বোতল দিলে না আমি বিষ খাইয়া মরে গেলাম রে তবু আমি এই চিত্রটা দেখলাম না মাইকো আমি তোর বাপর চাচা আমি তোর বহুত কষ্ট করিয়া তারা সংসারের বিয়াটা দিছিলাম তুই এই খামটা করলে কি তা ঠিক করছস না ঘুমাই তুই ঠিক করছস না তুই আমার অপমানিত করছ এই ঘটনা ঘটাই চাচাজি আপনি আমার লাগি কষ্ট করতেন আমি মানি আমি গিট্টুর সংসার করতাম না চাচাজি আমি গিট্টু সংসার থেকে সারা জীবনের লাগি যাইরাম গিয়া আপনি আমার লাগি আর একটু কষ্ট করি লাভকা আমি মাহফুজোর কাছে যাইরাম গিয়া আমার লাগি গাড়ি লইয়া চত্বরে অপেক্ষা করে আমি যদি না যাই হে আমার লাগে অপেক্ষা করতে করতে যাইব কি চাচাজি আল্লাহর দোয়াই লাগে চাচাজি আমার যাইতে দেন আমার আটকাই না যেন আমার লাগে মাহফুজে অপেক্ষা করে চুপ চুপ কর বেয়াদবপুরি হেই বেয়াদবপুরি হেই তুই ই খামটা করার আগে ই কথাখান আমার সামনে খোয়ার আগে আমারে মারিলি না কেন আমারে তো জিতা মারিলি রে তুই যদি মাহফুজর নাম আবার লস আমার সামনে তাইলে তোরে কিন্তু আস্তে নাই তোরে যদি আমি অন্য গাড়ি লাই জিততে গাড়ি লাই তোর কোনো গাই আবার প্রশ্ন করতো না বুঝছিস তুই একবারও তুই আমার কাছে মাহফুজর নাম আনবে না মুখো খবরদার হইলাম তুই মাহফুজের আর নাম আনবে না মুখো এরে হুন কোনো বেটায় বিবাহিত বউরে মন দিয়া ভালোবাসে না উপভোগ লাগে এ তার মনের আনন্দ লাগি নেই বুঝছিস তুই হিন গিয়া কোনোদিন শান্তি পাইতে না একটা
কথা কইবে না আমার কথার উপরে শুন আমি যে কথাটা কই ইটাই নিবা তোরে 2 দিন লাগি ফুর্তির বাদেও আবার লাভ করে ফেলাইব যে কারোর ভালো নও শুন অরিজিনাল বিয়াও মা বাবা যেটা পছন্দ করে দিছে ওটাও তোর ঘর ওটাও তোর সংসার অন্য কোনো সংসার নাই লোক দেখাই তোমারে বহুত পাইছে কিন্তু না চাচাজি আমার যাইতে দে বৌমা হইতো সীমা বৌমা ও বৌমা হইতো ও বেটি গিট্টুর বউ হইতো আব্বা বৌমা আমি তো ওদিকে দেখে আইছি আমি একটা জিনিস বুঝি না ও বেটা না দিবা দিও না হাজারটা বেটা ইটা কিটা কোন হানো গেছে নি তোমারে কইয়া আমারে কইয়ে দিত ওখানে আচ্ছা একটা মানুষ গড় নাই তোমরা একটু দেখতে নাই আরে বাবা আমি গেলো কই? চাইছি বাবা কই গেছে কইতা হরাম না রে ভূত আমারে তো অবিট খারাপ না কিটা খাইতো সাসা সীমারে আপনি টানিয়া লই এইরা আর সীমারা তো বেগ সীমারে আপনি কই ফেলে সাসা ভাই সাহেব বৌমারে কইতা গেল ইয়াইরা ভাবি একটু তোমরা আমার কোনো প্রশ্ন করিও না তবে তুমি আমার কথা দাও। তুমি গিট্টুরে যে ছাড়িয়া গেলা কোন কারণে ছাড়িয়া গেলা কারণটা কি তা চাচাজি আমি বেশি কিচ্ছু কইতাম না একটা কথা কই আমি তানগর করতাম না খান তান্ডে কোনোদিন আমি মাইনা নিতাম পারছি না আমি বিয়ার আগেও মাহফুজের বেলা পাইতাম বিয়ার পরেও আমি তান্ডে মাইনা নিতে পারছি না দেখেও আমি এখন মাহফুজের কাছে যাইতে কি চাইতাম আমি তার কাছে থাকতে চাইতাম না সাসা আর কোনো মাত নাই তাইরে আর একটা মাতও জিজ্ঞা করবা না যে বেটি ঘরও জামাই থুইয়া অন্য বেটার কথা চিন্তা করতে পারে অন্য বেটার লোকে ফোনও মারতে পারে অন্য বেটার লোকে বাগিয়ে যাওয়ার চিন্তা করতে পারে আমি তার লোকে সংসার করা তার নাই বাবারে তুই আমরা অভিশাপ দিস না আমরা শত চেষ্টা করছি আর কি তোর জীবনটা সুখী করার লাগে কিন্তু কিতা করবো তোর জেলা কপাল খারাপ আমরাও ভাগ্য খারাপ গিট্টুর মা গো ভাগ্য খারাপ হইও না নসিব খারাপ হইও না কর্ম খারাপ তো কইবা কিতা জানলি বেটিরা তো যেত সময় গিয়া মোবাইল ফৌসি গেছে নাইনি এত সময় তাই বেটির নাইনি মন মতাজ আচার আচরণ ব্যবহার নষ্ট হয়ে গেছে কর্মটা মোবাইলে শিকাইছে জামাইর গড় থাকা অবস্থায় মোবাইল খাম খাজ তো ইয়া মোবাইল সংসারও খাম তো ইয়া মোবাইল হরি তো ইয়া মোবাইল জামাই তো ইয়া মোবাইল সবটা তো ইয়া মোবাইল এই মোবাইলেও নাইনি নষ্ট করিয়া খালি যে আমার ফুয়ার সংসার ভাঙছে ইলাখান কিচ্ছু নাই শত হাজার ফ্যামিলি নষ্ট হয়েছে এক মোবাইলে নষ্ট করাইছে কিতা লাগি যে বেঠাইনতে তার বৌরা তো মোবাইল দে না বুঝিয়া না শুনিয়া না জানিয়া দিয়া আজকে গড় সংসার মাটি যেমন আমার গিট্টুর গড় খান আচ্ছা তুমি বন্ধ করো চাই ভাই সাহেব বেটার নামটা জানি কিতা কইলা মাহফুজ কইতাকে ইটালি ইটালি এটা তার চাল চলন কিলা সাল চলন কিতা কইতাম বিয়ার আগেও তার লগে সম্পর্ক আছে তাইরে লোক দেখাইছে অনেক কিছু কইয়া টইয়া তার প্রেমও ফালাইছে এরপরে আমি এটা বুঝিয়া তার মা বাবা এটা বুঝিয়া ও লগে লগে আমরা বিয়ার ব্যবস্থা করছি গেটুর লগে বিয়া দিছি কিন্তু বিয়ার পরে ও লক সারেন না তাইও তাই লক সারেন না এরে হুনুকা ও মোবাইলে তাইরে হন লোক দেখার কথা করে তোমার লুব লালসা দেখা তুমি ভুল সিদ্ধান্ত নিরা তুমি বুঝতে পারলা না ভুল মানুষের লোক ধরছে বাবা আর কোনো মাত চলে না তুমি হবে এই তুই ওখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি ওখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তোর ওগু কিতা কই থাকে ইটালি তোরে এক লাতে ইটালি